সো হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো গাইস, আপনারা কালকের ব্লগে এত কমেন্ট করতেছিলেন যে নিজের মানে আমার হাউস ট্যুর তো দিয়েছি, এবার আমার এলাকাটাও ট্যুর দেওয়া দরকার, অর্থাৎ আমার বাসার বাইরের এরিয়াগুলো কেমন ওগুলো ট্যুর দেওয়া দরকার। সো আজকে আমি সেটাই ট্যুর দিতে যাচ্ছি গাইস আপনাদের, কারণ প্রথমে আমাদের এলাকা হাউস এগুলো দেখা তো দরকার আপনাদের, তাই আজকে ট্যুর দিব। চ্যালেঞ্জ শুরু করা যাক। তো গাইস, ফাইনালি আমি এখন গেটের বাইরে যাব। 3, 2, 1 স্টার্ট। এই যে আমি বেরিয়ে গেলাম আমাদের এলাকার সাইডে। তো এই দিক থেকে সোজাই হচ্ছে আমাদের এলাকা, এমনকি এই পাশে হচ্ছে আমাদের রোড। তার আগে আপনাদের এই পাশটা দেখা, এই যে আমাদের বাসা। এদিকে জোসি, এদিকে ড্রেন, যদিও বা রাস্তার কাজটা হয়নি, কবে যে হবে। এই যে গাছ, আর এই যে সুপারি গাছ, এখান থেকে আমরা সুপারি পারি মাঝে মাঝে। আর এই যে আমাদের রাস্তার অবস্থা প্রচুর খারাপ গাছ। ওই পাশে হচ্ছে আমাদের এলাকার এদিকের কবরস্থান, কিন্তু এটা আমাদের রাস্তা। এখানে অনেক গাছপালা, মানে জঙ্গল হয়ে গেছে, অবস্থা খুব খারাপ। এদিকে বসা দেখা যায়। সামনে আপনাদের সবুজ শ্যামল মাঠগুলা দেখাই, অনেক সুন্দর, যেখানে আমি মাঝে মাঝেই ভিডিও বানাই, যে বাসা দাঁড়ান মাঠের ওখানে গিয়ে দেখাই। চলে এলাম গাইস সবুজ শ্যামল মাঠের এদিকে। এদিকে তো কবরস্থান, কিন্তু দেখা যাবে না ওগুলো। এই যে পাশে সবুজ শ্যামল মাঠ, শুধু সবুজ শ্যামল, দূর দূরান্ত পর্যন্ত তাই দেখতে পারবেন। এদিকে তো রোদ উঠছে। আর এই যে পাশে বাসা গাছ, যদিও বা আমার চাচ্চুর বাসা, তাই দেখাচ্ছে আর কি। যে গরুগুলা বসে আছে গাইস, আমাদের এরিয়ার গরুগুলো অনেক শান্ত হয়, কখনো কিচ্ছু করে না জানেন। কাজ দিয়ে যাবো, কিচ্ছু করবে না। যে গাইস এখন ধান হয়ে গিয়েছে, একদম সবুজ শ্যামল। এই যে দেখেন গাইস ধান ক্ষেত, ওয়াও, একদম সবুজ শ্যামল। এই ধান ক্ষেত দিয়ে আমার একটা ফুপির বাসা যাওয়া যায়, এদিক দিয়ে আমরা যাইতে পারবো চাইলেই। এখানে রোদ বেশি পড়ে না, এখানে মানুষ নাড়ে দেয়। আর এখানে আমরা মাছ মারি বর্ষাকাল এলেই। মাছ মারতে গাইস অনেক মজা লাগে, সিরিয়াসলি। কিন্তু গাইস এখানে অনেক সাপও পাওয়া যায়। তবে এই যে আমাদের এরিয়ার এখানে একটা দোকান আছে, দাঁড়ান দেখাই, ওয়েট। এই যে গাইস মসজিদ, মসজিদের সাইডে ওই যে দোকান দেখা যাচ্ছে, এই যে সামনেই দোকান। এই যে দোকান, আমাদের মসজিদ, ওই যে দোকান। এইদিকে এই আছে। এরপরে আরো সামনে আগাই গাইস, মাজারটা দিয়ে নিয়ে যাই দোকান। গাইস এখনই আমার সাথে দুর্ঘটনা হয়ে গেছিলো, এখনই আমার মোবাইল পড়ে গেছিলো। যে আমাদের ইয়ার মাজার, যদিও দেখা যাচ্ছে না, কিন্তু ভিতরে ভিডিও করতে দিবে না, সাইড থেকে করতেছি গাইস। যে তারপরে এদিকে রাস্তার এই পাশেও গাইস কাজ চলতেছে, কিচ্ছু বলার নাই গাইস। আপনাদের আমি এখন থেকে ডেইলি কন্টেন্ট তো দিচ্ছি, জানি না কি হবে, আপনারা আমাকে সাপোর্ট দেখাবেন কি না। যদিও বা গাইস আপনারা যদি আমার এই ভিডিওতে কমেন্ট করেন অ্যান্ড লিভিং 2 hour ইন সাইকেল, সাইকেল বলে, লিভিং 2 hour ইন বেড, অর্থাৎ আমি 2 ঘন্টা বেডের মধ্যে থাকবো, আর মজার মজার অনেক ডেয়ার থাকবে। আপনারা যদি চান তাহলে আমি ওইটাই করবো, লিভিং 2 hour ইন বেড ডেয়ারের সাথে। সো গাইস এইদিকে দেখতে পাচ্ছেন একটা রোড রোলার, এটা দিয়ে রাস্তা চিপা হয়, 2টা আছে গাইস। এটাতে চড়ার অনেক শখ, কিন্তু একবারও চড়তে পারিনি। তারপরে হচ্ছে আবার সবুজ শ্যামলের ক্ষেত, এটা আমাদের ওই পাশের ক্ষেতের সাথে সংযুক্ত। এই যে সবুজ শ্যামল সব কিছুই, যে ভিতরে মানুষ কাজ করতেছে,
অনেক সবুজ শ্যামলা গাইস, অনেক সুন্দর। মাঝে মাঝে আমরা এখানে ভিডিও বানাই। সো গাইস কুড়িগ্রাম ভিজিট করলে আসবেন আর কি। দেখতেই পাচ্ছেন কেমন সবুজ শ্যামল গাইস, আমার অনেক ভালো লাগে এমন সবুজ শ্যামল। যদিও বা এখন অনেক গরম গাইস, এই গরমের মধ্যে আমি হাঁটে হাঁটে একা একা ভিডিও বানাচ্ছি। সালা আমার ক্যামেরাম্যানটারও আজকে একেবারে গিয়া প্রাইভেট স্কুল। আমার তো বিকালে কোচিং আছে, সকালে তো স্কুলও নাই, প্রাইভেটও নাই। ও আর কি আর করার, ক্যামেরাম্যানের না আসলে তো জোর করে আনা যাবে না। তো গাইস আপনাদের ক্ষেতটা কেমন লাগে অবশ্যই বলবেন। সামনে আরও আছে, ও মা গো রোদ। গাইস এই তো আরও আগে চলে এসেছি, এখানে একটা পুকুর আছে। গাইস গরমের সময় মনটা চায় শুধু নামি, কিন্তু গাইস এই পুকুরে না, এখানে মানুষ ময়লা ফেলে। এটা না, এটা গাইস আগে স্বচ্ছ পুকুর ছিল, এখানে নামা যাইতো, অনেক মজা হইতো। কিন্তু এইটাতে নামতে মন চায়, কিন্তু এটাতে তো বাসায় নামতে দিবে না। এটাতে একটা বাচ্চা ডুবে মারা গেছিল, তখন থেকে নাকি রাতটা এখানে দেখা যায়। আমি শুনছিলাম আর কি, আমি জানি না। যদিও বা পুকুরটা অনেক সুন্দর, বাতাস খাইতে অনেক ভালো লাগে। আপনাদেরও কেমন লাগে অবশ্যই জানাবেন পুকুর। আর এইখান থেকে গাইস ভিউ চেক করেন, প্লাস আকাশটা হালকা হালকা মেঘলা কিন্তু রোদ। এইদিকে আর আগায় কী করবো, ওই পাশে তো এলাকা ছাড়ে চলে এসেছি। যে আমাদের এই লাল সীমানা পার হইলে আমাদের এলাকা ছাড়ে গেলাম, লাল সীমানা পার হইলাম, এলাকা ছাড়লাম। এই পাশে আমাদের নতুন এলাকা চলে এলো। এটাও আমাদের এক প্রকারের, আমাদের বলতে আমাদের জনগণদের এক প্রকারের এলাকা। এই যে এটা হচ্ছে দোকান, হাঁসেরা গোসল করছে গাইস। এই পাশেও আমার চাচুর বাসা আছে, তিনটা আছে। আমার তো মজাই মজা, খালি বাজা থেকে আসবো, বেড়াবো আমার চাচুর বাসা, আবার যাবো চাচুর বাসা। এই রোডটা এখন ব্যস্ত হয়ে গেছে, মাঝে মাঝে এখন ট্রাক আর বাসও আসে, কিন্তু সালাই ইয়ার জন্য রাস্তাটা ঠিক হইলে আমাদেরটা করে না। কি কষ্টের কথা গাইস। হাঁস কক কক করছে। তো গাইস আমাদের এলাকা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলবেন। চলেন এন্ডিংটা দিয়ে দিই। তো গাইস আমাদের আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। এই আপনাদের আমাদের এলাকা কেমন লাগলো অবশ্যই বলবেন। সো আপনাদের যে বললাম যে 2 hour ইন লিভিং উইথ বেড, সেইটা আপনারা অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি কালকের ভ্লগেই ওইটা করব। লিভিং 2 hour ইন বেড, অর্থাৎ আমি 2 ঘন্টা বেডের মধ্যে থাকবো, আর ওখানে সুন্দর সুন্দর অনেক ডেয়ার থাকবে। আপনারা যদি চান তাহলে আমি কালকে এই ভ্লগ বানাবো। আপনারা কি দেখতে চান নাকি অবশ্যই বলবেন। টাটা, হ্যাভ ফান, খুদা হাফেজ, বাই বাই।